তো আজকে আর শুভ সকাল কাউকে বলিনি, তাই আমি এখনই বলছি সবাইকে শুভ সকাল। দেখো সকালে বাসি কাজটা সেরে আমি কালকে যে ধান শুকিয়েছিলাম ওগুলো হাজব্যান্ড ধানের মেশিনে কুটিয়ে নিয়ে এসেছে। ঘরে চাল বেশি ছিল না বলে ভাবলাম চালগুলো জেনে নিই। আর এদিকে দেখো গামছা মাথায় দিয়ে চাল জারতে বসেছি। চালেরতে কুড়ো আছে, ওগুলো মাথায় উঠবে বলে মাথাটা ডেকে নিয়েছি গামছা দিয়ে, আর চালগুলো জারছি। দেখো আমাদের ওগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল, ধান থেকে চাল বার করি আমরা। তো দেখো চালগুলো বের করে নিয়েছি, আর আমার মেয়ে ছেলে চালগুলো হাতাচ্ছে। আর ছোটো ছোটো চালগুলো দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো চাল থেকে ধান কুটিয়ে কুড়া বেরিয়েছে, দেখো কুড়াগুলো রেখে দিচ্ছি, নিয়ে যাবে এসে পরে। আর এখানে দেখো চালগুলো গড়ে নিয়ে এসেছি, ভাবলাম যারা যখন হয়ে গিয়েছে চালগুলো বড়ে নেই, তো ওখন না তখন তো ভর্তি হবে, তো ভাবলাম এখনই বড়ে নিই চালগুলো। তো দেখো আমার চালের দামটা বড়ে নিয়েছি, বড়ে নিয়ে লাগিয়ে দিয়েছি। আর এখানে ধান রয়েছে ওগুলো পরে বাজবো। চাল বড়ে হাত পা ধুয়ে এসে আমার ছেলে বলছে পেঁপে খেতে, ভাবলাম গরম দিচ্ছে কেটে দিই। আর পেঁপেটা আমার যেটা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে, তো আমি ভাবলাম এত গরম দিচ্ছে, ছেলেও বলছে যা নষ্ট হয়ে যাবে কেটে দিই পেঁপেটা। আর পেঁপেটা অনেক পেকে গিয়েছিল গাছে, দেখো খুব পেকে গিয়েছি, গাছে পুরো পেকে গেছে। আর ভাবলাম পেঁপেটা ছুলিয়ে দিই, তো ওরা খেতে একটু সুবিধা হবে। আর বিচিগুলো আমাদের পুষ্কুনির পাড়ে ফেলে দেবো, তো গাছ উঠবে। দেখো পেঁপেগুলো চুলিয়েছি খুব কষ্ট করে, অনেক পেকে গিয়েছে, কিন্তু এত মিষ্টি ছিল কি বলবো তোমাদেরকে। কিন্তু আমার এত বেশি ভালো লাগে না এত পাকনা পেঁপে, আমার একদম ভালো। এদিকে দেখো আমার ছেলে আমার হাতে ধরে রেখে দিয়েছে পেঁপে দিবাসা বলে। আর এদিকে আমার মেয়েকে দিয়েছি পেঁপে, আর আমি ছোটো এক টুকরা নিয়েছি, বেশি ভালো লাগে না। আর কালকের যে দুটো কাটল ছিল, ভাবলাম পেঁপে কেটে একবারে ওগুলো পরিষ্কার করে নেই। তো দেখো কেউ কাটলগুলো খায়নি, ওগুলো থেকে বিচি বের করে কাটলের জাবাগুলো, আমাদের পাড়ায় গরু আছে, ওদেরকে বাসায় নিয়ে দিয়ে আসবো, ওদের গরুকে ওরা খাইয়ে দিবে। তো দেখো বসে বসে কাটলের জাবা থেকে বিচি বের করছি, দেখো কতগুলো জাবা হয়েছে, নিয়ে দিয়ে এসেছি। আর এখন ভাবলাম বিচিটা নিয়ে পুষ্কুনি গিয়ে লাভ নেই, কাপড়গুলো একবারে ভিজিয়ে একবারে বিচিগুলো নিয়ে কাপড় নিয়ে পুষ্কুনিতে চলে যাব, গিয়ে কাপড় ধুয়ে বিচিগুলো ধুয়ে নিয়ে আসবো। তো পুষ্কুনি গিয়ে দেখো বিচিগুলো ধুয়ে কাপড় কেচে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে পুষ্কুনিটা আর গাছ, ছোটো ছোটো গাছগুলো ভিডিও করছে। কাপড় ধুয়ে চলে এসেছি, কাপড় মেলে দিয়ে বাঁশগুলো একটু উঠিয়ে দিয়েছি, বাঁশটা ঝুলে গিয়ে যায় রশি। তো কাপড় ধুয়ে দিয়ে এসে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিই। তো দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। তো সকালে জল এসেছিলো, ওটাও তোমাদেরকে দেখাই না, আজকে অনেক দেরি হয়েছিল। তো বোতলগুলো সরিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঘরটা মুছছে, এত কষ্ট করে ঘরটা মুছি, তবু বোঝা যায় না আমার ঘরটা মুছেছি বলে। ঘরটা মুছে হাত পা ধুয়ে এসে বাইরে ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু বাইরে অনেক রৌদ্র ছিল, তবে একটু পরে চলে যাবে। আর এদিকে দেখো আমি কাঁকরোল নিয়েছি, কাঁকরোলগুলো কেটে একটু সিদ্ধ বসিয়ে দিব, ওগুলো দিয়ে আজকে শীতল দিয়ে কাঁকরোলের পুর বানাবো। আর এদিকে দেখো কাটল বিচি রাখা রয়েছে, কাটল বিচিগুলো দিয়ে ভাজা বানাবো আর মসুর ডাল বানাবো। আর টমেটোটা ডালে দিয়ে দেবো, আমার অনেক ভালো লাগে টমেটোটা ডালে দিয়ে খেতে। তো আমার কাঁকরোলগুলো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো বিচিগুলো বসে বসে কাটছি। আর আমি আগে বলেছি আমার ছেলেকে বিচিগুলো বেছে দিতে, ও বলছে একটু পরে, আজকে তো সানডে স্কুল বন্ধ, তাই ওরাও বাসাত। আর এদিকে দেখো আমি গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছি, বাইরে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছি, ভাবলাম গ্যাসে ডালটা হোক। এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো আর বাইরে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। দেখো তোমরা ভাতও হয়ে গিয়েছে। তারপরে এর ঘরে এসে বসে বসে ভাবলাম বিচিগুলো চুলিয়ে নিই, আর আমার ছেলে অর্ধেক চুলিয়ে গেছে বিচি, আর আমি ভাবলাম এখন যতগুলো রয়েছে আমি চুলিয়ে নিই। এদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখান থেকে কাঁকরোলের বিচি বের করছি, দেখো চামচ দিয়ে। আর কাঁকরোলগুলো আজকে অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটু ভেঙে গিয়েছে কাঁকরোলগুলো। তো আর কি করব, কিছু করার নাই, তখন তো আর কিছু করার ছিল না।
তো আর কিছু করব না। তো বীজগুলো ওটার সঙ্গে একবারে দিয়ে কুটিয়ে নিয়ে আসবো, আমাদের মিক্সচার মেশিনে ওগুলো কুটিয়ে নিয়ে আসবো। তো দেখো আমি মিক্সচার মেশিনে এগুলো কুটিয়ে নিয়ে এসে গেছি দেখো। আর এদিকে শীতলগুলো ভিজিয়ে রেখে ভাবলাম কী করবো, আমাদের ঘরের গডরেজের আয়নাটার মধ্যে একটু কীরকম হয়ে গিয়েছিলো, ভাবলাম কলিং দিয়ে আয়নাটা একটু মুছে পরিষ্কার করে নেব। কলিং দিয়ে মুছে না, আয়নাটা একবারে ঝকঝকে হয়ে গিয়েছে। তো গডরেজটাও একটু মুছে দিয়েছি, আর এদিকে আমাদের চকেস আছে, চকেসটাও একটু মুছে দিয়েছি। গ্লাসগুলো মুছে না রাখলে গ্লাসের ভিতরে জিনিসগুলো দেখতে ভালো লাগে না, ঝাপসা ঝাপসা দেখা যায়। আর এদিকে ভাবলাম ওগুলো যখন মুছেছি একটু প্যানটাও মুছে দিই। প্যানটা মুছে দিয়ে এদিকে দেখে মাকড়ের জাল দিয়ে দিয়েছি। তো ভাবলাম ঝাড়ুটা দিয়ে মাকড়ের জাল ফেলে দিয়ে, এদিকে আমাদের পাড়ায় একজনের বাসা মঙ্গলাচরণ ছিল, গাড়ির শব্দ শুনে দৌড়িয়ে বেরিয়েছি ঘর থেকে। দেখো দুটো গাড়ি নিয়ে এসেছে, তো ওদের সামনে যাইনি। তো গ্রাম বস্তির জায়গা, নাইটি পরে ওদের সামনে যাইনি, মনে মনে ওরা কী ভাববে, তাই বলছি দূর থেকে দেখে দূর থেকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটু ভিডিও করেছি। দেখো কতগুলো মানুষ এসেছে হয়ে গিয়েছিল। আর এদিকে এসে আমার রান্না বাজা সারে ডাল কাটল বিচি ভাজা বানিয়ে কাঁকরুলের মশলাটা ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিয়ে এসে কাঁকরুলে ভরে দিচ্ছি। দেখো চামচ গরম ছিল তাই চামচ দিয়ে কাঁকরুলটা ভরে দিয়েছি। কাঁকরুলগুলো ভরে দিয়ে আমি বাইরে চলে গিয়েছি, গিয়ে বড়াটা দিয়ে দিয়েছি। এখানে চাউলের গুঁড়ো দিয়ে পিটিলি বানিয়েছি। চাউলের গুঁড়ো দিয়ে বড়াটা বানালে মুচমুচেও হয় আর খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমি বড়াটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন কতগুলো বাসন ছিল ওগুলো ধুবো। আর এদিকে দেখো বাইরে অনেক বাতাস দিচ্ছে, খুব আরাম লাগছে। আর আমি 2-3 দিন থেকে বাইরে রান্নাটা করছি, আমার অনেক ভালো লাগছে। আর এদিকে দেখো কাঁকরুলটা উল্টে দিয়েছি। আর বাসন ধুতে গিয়ে দেখি আমার মেয়ে জলে কী পরিমাণ সাঁতরাচ্ছিল। দেখো কী করছে ও জলে, আমি ওকে বকে বলছি জলদি উঠো। এটা আমি বাসনগুলো ধুয়ে এসে আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি। ওগুলো আর দেখাইনি তোমাদেরকে, কখন ভাবছি সামনে চলে যাব, তো সকালে চাল ঝেড়েছিলাম ওগুলা ঝাড়ু দিয়ে সামনে চলে যাব। তো দেখো এখানে রৌদ্র এসে গিয়েছিলো তাই সকালে ঝাড়ু দিইনি, চানে যাওয়ার আগেই ঝাড়ুটা দিচ্ছি। আর এখানে দেখো পুরো রাখা আছে, ওগুলো আমাদের পাড়ায় গরু ছিল, ওদের বাসায় এসে একটু পরে নিয়ে যাবে। দেখো আমার রান্না কতগুলো বাসনগুলো ধুয়ে নিয়ে ওগুলো চানের আগে ধুয়ে রেখে গিয়েছিলাম জল ঝরার জন্য, তো জলটা জ্বরে গিয়েছে। তো দেখো আমার পুরগুলো হয়ে গিয়েছে। আমি ছানে যাবার আগে ওগুলো চুলোতে বসে গিয়েছিলাম গরম থাকার জন্য, তখন খাবো তাই গড়ে নিয়ে যাচ্ছি। তো দেখো আমার ফুলগুলো কীরকম হয়েছে। দেখো এখন আমি ভাতটা তো আমি ফাইনালি বাসন দিয়ে চান করে চলে এসেছি করে। আর বাসন ধোয়ার আগে আমার সকালে চাল ঝেড়েছিলাম, ঝাড়ু দিয়ে বাসন ধুয়েছিল, ওগুলো ধুয়ে চান করে চলে এসেছি। চান করে এসে দেখো সিঁদুর টিঁদুর করে। আর আমার গলায় কিছু নেই, আমি গরমের জন্য আমার গলার চেনটা খুলে রেখে দিয়েছি, এত চুলকায় কি বলবো, তাই আমি খুলে রেখে দিয়েছি। আর এখন আর কি করব, আমার হাজব্যান্ডটা করেনি। আমাদের পাড়ায় এক বাসায় মঙ্গলাচরণ হচ্ছে, ওদের বাসায় গেছে, আমি যাইনি। তবে আমি পারলে বিকালে একবার যাব। আর এখন ওরা ঘরে নিয়ে আমি আমার ছেলেমেয়েকে নিয়ে দুপুরে খাওয়াটা খেয়ে নেব। তো দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতটা বেড়ে আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আমি খেয়ে নেব। ভাতটা বেড়ে আমাদের বর নিয়ে চলে এসেছি, পেনের নিচে বসে খাবো। তো দেখো এটা হচ্ছে শীতল দিয়ে ফুল বানিয়েছি। আর এখানে কাঁঠাল বিচি ভাজা আর ডাল, মুসুর ডাল বানিয়েছি। আজকে আর কিছু বানাইনি, শুধু গরমের মধ্যে ঠিক আছে, এত কিছু খাওয়ার ইচ্ছে করছে না, আর কিছু ভালো লাগছে না, একটু গরম দিচ্ছে। তো বাচ্চাটা খেয়ে নেবো, আর পুরো খাবারটা আজকে আর দেখাবো না। তো আজকে ডাইলে একটু হলুদ কম ছিল, তাই একটু কীরকম লাগছে দেখতে, আমার নিজেরই ভালো লাগছে না। আর এদিকে দেখো কাঁকরুলটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলো। দেখো দেখো কীরকম লাগছে, খুব ভালো লাগছে খেতে। তো ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে এসে বিছানায় একটু শুয়েছি। এখানে দেখো আমার ছেলে শুয়েছে, আর আমার মেয়ে এখানে নেই, ওর জেঠিমনির ঘরে গিয়েছে।
ওর জেঠিমণি ডেকেছে তাই গিয়েছে, ওকে বলবো ডেকে এখন বিছানায় এসে শুতে। তো এখন আর কি বলবো, কিছু বলার নেই, তো আবার বিকেলে যা বলার বলবো। তো এদিকে দেখো একটু শুয়েছিলাম, তো আমার ঘুম লেগে গিয়েছিল, দেখে উঠে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে বাইরের কাপড়গুলো নিয়ে এনে রেখে আর ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে দরটা একটু চিটে দিয়ে দেবো, মেয়ে সন্ধ্যাবাতি দিবে, তো দরটা আমি চিটে দিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার মেয়ে কাপড় টাপড় বদলে দেখো ঠাকুর ঘরে চলে গিয়ে ও সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের এদিকে কারেন্টও চলে গিয়েছে, তাই ঘরগুলো অনেক অন্ধকার হয়ে গিয়েছে। তখন আর কী করবো, চার্জার লাইট ঘরে ছিল, জ্বালিয়ে দিয়েছি। তো কারেন্ট যে সময় আসবে কাপড়গুলা, তো এখানে দেখো কতগুলো কাপড় রয়েছে, শুকনো কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো এনে রেখে দিয়েছি। তো এখন আর বাজ করব না, ওগুলা কারেন্ট আসলে বাজ করবো। এখন তো আমার দিকে কারেন্ট নেই, তাই সন্ধ্যার পরে বসে বসে বাজ করবো। ওইদিকে দেখো অনেক তুফান এসে গেছে, কারেন্টও আমাদের এদিকে তো নেই বলেছি। আর দেখো অনেক অন্ধকার হয়ে গিয়েছে, আজকে কারেন্ট আসবে বলে মনে হচ্ছে না। ওরা পড়তে বসেছে, আর আমাদের এদিকে অনেক তুফান এসে গেছে, কারেন্ট আসবে বলে একদম মনে হচ্ছে না। মোবাইলেও বেশি চার্জ নেই আমার। তো আজকের ব্লগটা আর বড় করলাম না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার পরের ব্লগে দেখা হবে।